गुड मर्निंग वेलकम टू माई चैनल संजीव पाल ब्लग। আপনারা দেখছেন संजीव पाल ब्लग। আর এখন বাজে সকাল 8টা। আমি রেডি হয়ে গেছি স্নান করে, পুজোটা সব কমপ্লিট হয়ে গেল, ভাইফোঁটাও কালকে কমপ্লিট হয়ে গেল। কোথাও যেতেও পারলাম না, এত চাপ। মানে কি বলবো, সেই 7টা 6:30 7টার সময় প্রতিদিন ঘর ঢুকছি, সকাল 7টা 8টার মধ্যে বেরিয়ে গিয়ে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর পুজো তো কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা দুজনেই বাড়িতে চলে এসেছি। ও পুজোর থেকে তোমার রুম্পা পুজোর থেকে মায়ের কাছে ছিল, এখন চলে এসেছি। আজ থেকে আবার ব্লগ কন্টিনিউ হবে, দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দিনটাকে স্টার্ট করলাম। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা। আমি ডিউটিতে এসে গেছি, এবার এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে, আজকে তো প্রচণ্ড চাপ আছে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো কাজ সেরে টেরে 7টা তো বাজবেই, তারপর আমি বাড়ি বেরোবো। তো দেখতে থাকো, আর ওই দিদি রুম্পা কী করছে সেটাও দেখতে থাকো। চলো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন 9:30 বাজে। সঞ্জীব ওই 8টা নাগাদ বেরিয়েছে, তো ও তো ব্লগটা স্টার্ট করেই গেছে, আর আমি আমার তরফ থেকে এখন স্টার্ট করছি। এখন 9:30 বাজে। আজকে সঞ্জীব মাছ এনে দিয়েছে আমাকে, পাবদা মাছ আর লোটে মাছ। আজকে ভাবছি লোটে মাছটা রান্না করবো, পাবদা মাছটা তুলে রেখেছি ফ্রিজে। আর একটু চাউমিন করব ভাবছি, এখন টিফিন খাওয়ার মতন। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আজকে সকালে যে টিফিনে ব্রেকফাস্টে চাউমিন করলাম, নর্মাল পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। আর কালকে ফুলকপি আলু ভাজা করেছিলাম, তার একটু ফুলকপি ছিল ভাজা, সেই ফুলকপি কটা দিয়ে দিয়েছে চাউমিনের মধ্যে। তো এটা খাবো এখন প্রায় 11টা বাজে। আর আজকে সঞ্জীব এই যে লোটে মাছ এনেছে, আজকে লোটে মাছ রান্না করব পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে। আর আরেকটা মাছও এনেছে, হচ্ছে পাবদা মাছ, সেটা তুলে রেখেছি, আজকে লোটে মাছ হবে। এই যে লোটে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা। এই যে মাছ বসিয়ে দিয়েছি, পুরো ধোয়া হয়ে গেল। আমার মাছ রান্না হয়ে গেছে, এই যে এখনো বাটিতে তুলিনি, কড়াইতেই আছে, গরম আছে। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি, ভাত হচ্ছে। আর একটা তরকারি আছে, সেদিনকে যেদিন এসেছিলাম সেদিনকে মা পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল, সেটা দিয়ে দিয়েছিল। কালকে কিছুটা খেয়েছি, আর কিছুটা রয়ে গেছে, এটাই খেয়ে নেবো। আমার সব কাজ হয়ে গেছে মোটামুটি, এবার ভাতটা নামিয়ে চানটা করে নেবো। তো আমার স্নান হয়ে গেছে, একবারে স্নান করে আসলাম। আর আজকে ওয়েদারটা ভীষণ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। কালকে সঞ্জীব বলছিল আজকে নাকি নিম্নচাপ হবে, তো সত্যিই দেখছি পুরো ওয়েদারটা কেমন অন্ধকার অন্ধকার, মানে রোদ নেই, কেমন অন্ধকার অন্ধকার, হয়তো বৃষ্টিও পড়তে পারে 2-4 ফোঁটা। তো আজকে ইডেনে নাকি ম্যাচ আছে, কাদের খেলা আমি ঠিক জানি না, তবে ম্যাচ আছে। জানি না ম্যাচ না ভেস্তে যায় আজকে। কালকে তো ইন্ডিয়া জিতে গেছে, যাই হোক। আর এখন আমি ঠাকুর পুজোটা দিয়ে নেবো, তারপর ঠাকুর পুজো দিয়ে খেয়ে নেবো। এই যে পুজো আমার দেওয়া হয়ে গেল, নকুলদানাই দিয়েছি আজকে। আর লক্ষ্মী ঠাকুরটাকে দেখো, এবারে তো লক্ষ্মী পুজোতে আমি এই বাড়িতে ছিলাম না, ওই বাড়িতেই পুজো দিয়েছি। সঞ্জীব এখানে ঠাকুর এনে নিজেই পুজো দিয়েছে। তো আমি খেতে বসে গেছি, এখন প্রায় 2টো বাজে। ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। আর আজকে তো কী করেছি জানোই, লোটে মাছ করেছি, আর মায়ের তরকারিটা দেখালাম, ওই দিয়ে খেয়ে নেবো। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর সমস্ত কাজও হয়ে গেছে, বাসন ফাসন সব মাজা হয়ে গেছে। এখন একটু বসবো, দিয়ে মাকে ফোন করব, মায়ের সাথে কথা বলবো, দিয়ে একটু শোবো, তারপর সঞ্জীব আসলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 8:30 সবে আমি ঢুকলাম বাড়িতে। কদিন খুব চাপ যাচ্ছে, কারণ কেউ নেই, সব কালী পুজোয় বাড়ি গেছে, এখনও আসেনি। জয়, তরুণ আর শুভ তো ছেড়েই দিয়েছে, তো সেই জন্য একটু চাপটা বেড়ে গেছে আমি আর বিনয়দার ছেলেদের মধ্যে। আর 3টে মেয়ে আছে, সিস্টার। তো এই নিয়ে চলতে হচ্ছে। 7:30 সময় বেরিয়েছি, এই তো সবে 8:30 বাজে। 8:30-তে ঢুকলাম, আবার কালকে আবার ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। তো তোমরা তো দেখছোই, ব্লগ দেখছোই, রুম্পা ব্লগ করছে, তো দেখতে থাকো।
চলো আবার পরে কথা হবে। তো এখন প্রায় 10টা বাজে, আমরা এবার একটু ডিনার করে নেবো। দেখি রুম্পা কি করছে আজকে ডিনারে। চলো। এখন তো খিদে হয়েছে, কত দেরি? এখন ডিমের মামলা। ডায়লগটা দাও একটু এটাতে। কিসের ডাল? বুঝো? ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। দাদা তুমি দেবে? বলো, সেটা আমি তো জানি। নুন দেওয়া হয়নি। সো বিউটিফুল, সো লাইক, এই এত এসারে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ওয়াও। ঠিক আছে, ভাইরাল ভিডিও। ঠিক আছে, চলো ডিমটা ভাজা হয়ে যাক। দেখাচ্ছি আজকে আরেকটা স্পেশাল খাবার আছে, সেটা তোমাদের রেডি করে দেখাবো। এই যে আমাদের ডিনার এসে গেছে। আলু, তোমার রুটি আছে, আর হচ্ছে এটা কি বলতো, এটা হচ্ছে লোটে মাছ, আর এটা হচ্ছে ডিমের অমলেট। আর একটা জিনিস নিয়ে আসছে, দেখাচ্ছি। আর এই যে গোলাপ জামুন। কালারটা হচ্ছে হাই লেভেলের। খেতেও খারাপ না কিন্তু। কিন্তু এর ভেতরে দলা। চলো তাহলে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। প্রচণ্ড আমার খিদে পেয়েছিল, পেট খালি হয়ে গেছিলো একদম পুরো। এখন একটু শান্তি। এখন অস্ট্রেলিয়ার ফাইনালে উঠেও গেল। সাউথ আফ্রিকার সাথে খেলা দেখছিলাম। ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল হবে রবিবার দিন 19 তারিখে। বলেন দিদি, ছুটিটা কবে নিচ্ছ বলো? ছুটি সম্ভবত শনিবার। সম্ভবত শনিবার। আমি যবে থেকে এসেছি সেই সকাল 7টায় বেরোচ্ছে, সন্ধ্যে 8টায় আসছে। কদিন ধরে হয়েই যাচ্ছে। হ্যাঁ, এত বিজি মানুষ আমার হাজব্যান্ড। ফাঁস গিয়া। হসপিটালে আজকে ব্লগ করনি কেন? ব্লগ করবো কি করে? ওখানে কোনো ইয়ে আছে, ওখানে কোনো কন্টেন্ট আছে? যেটুকু কন্টেন্ট আছে আমার দেখানো হয়ে গেছে। বারবারই ওটা দেখাবে? দেখাবো কাল পরের দিনে হসপিটাল কন্টেন্ট দেখাবো। হসপিটালের বেস্ট ফ্রেন্ড গুলো সব ঘুরতে চলে গেছে, বাড়িতে চলে গেছে। তাই তো? হ্যাঁ, সব কালী পুজোয় চলে গেছে এনজয় করতে। শুভ মাঝে ছেড়ে দিয়েছে। তুমি মাঝে এনজয় করতে চলে গেছিলে পুরী। আমিও তো যাই, আমিও কি যাই না যাই। বিয়ে বাড়ি থেকে 3 দিন ঘুরে এলাম, পুরী থেকে 7 দিন ঘুরে এলাম। ঠিক আছে, ওরাও গেছে। এবার তুমি চাপটা সামলাও। কিন্তু যখন তুমি গেছিলে তখন মোটামুটি সবাই ছিল, আর এইবারে এমন হয়েছে সবাই চলে গেছে মোটামুটি একসাথে, বেশিরভাগ জন চলে গেছে। ঠিক আছে, চলো তাহলে ব্লগটা আজকে আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব। চলো, গুড নাইট। গুড নাইট।